সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ হুসাইন, প্রভাষক, আইসিটি, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম। শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো অ্যালগরিদম ও ফ্লোচার্ট। শিক্ষণপদ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অ্যালগরিদম কি তা বলতে পারবে, অ্যালগরিদম তৈরি করতে পারবে, ফ্লোচার্ট অঙ্কন করতে পারবে। অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। অ্যালগরিদমের জনক হচ্ছে আল-খারিজমি, আরব গণিতবিদ। আল-খারিজমি এর নামানুসারে অ্যালগরিদম নামকরণ করা হয়েছে। শিক্ষার্থীরা, অ্যালগরিদম কি? কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। জেনে নেওয়া যাক অ্যালগরিদম কি। সুনির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলে, অথবা কোনো সমস্যা সমাধানের জন্য সুস্পষ্টভাবে পর্যায়ক্রমিকভাবে প্রকাশ করাকে অ্যালগরিদম বলে। শিক্ষার্থীরা, তোমরা 2 মিনিটের মধ্যে অ্যালগরিদম কি উপস্থাপন করো। অ্যালগরিদম তৈরির নিয়ম বা শর্ত। অ্যালগরিদম 4টি শর্ত সিদ্ধ তৈরি করে, যথা: অ্যালগরিদম সহজবোধ্য হবে, কোনো ধাপই দ্ব্যর্থবোধক হবে না, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হবে যাতে কোনো প্রোগ্রামার সহজে বুঝতে পারবে, সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে, ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা নিয়ে এর ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। শিক্ষার্থীরা, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল a সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। শিক্ষার্থীরা, নিম্নে উপস্থাপন করা হল। প্রথম ধাপ শুরু করি। দ্বিতীয় ধাপ ইনপুটের মান গ্রহণ, ত্রিভুজের ভূমি ও উচ্চতা। তৃতীয় ধাপ প্রক্রিয়াকরণ বা প্রসেসিং, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। চতুর্থ ধাপ ফলাফল প্রকাশ করি বা আউটপুট প্রদান করি, ত্রিভুজের ক্ষেত্রফল। পঞ্চম ধাপ ফলাফল শেষ করি। শিক্ষার্থীরা, তোমরা 3 মিনিটের মধ্যে অ্যালগরিদমের 2টি শর্ত লেখো। ফ্লোচার্ট ও এর প্রকারভেদ। শিক্ষার্থীরা, ফ্লোচার্ট কি? তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলকে আসতে পারে। যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতি দ্বারা নির্ধারণ করা হয় তাকে প্রবাহচিত্র বা ফ্লোচার্ট বলে। অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট। ফ্লোচার্টে কতগুলো জ্যামিতি, ছবি ও চিহ্ন ব্যবহৃত হয়, অথবা অ্যালগরিদমের ধাপসমূহকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। শিক্ষার্থীরা, ফ্লোচার্ট কত প্রকার? তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে। ফ্লোচার্ট প্রধানত 2 প্রকার। 1 নাম্বার সিস্টেম ফ্লোচার্ট, 2 নাম্বার প্রোগ্রাম ফ্লোচার্ট। শিক্ষার্থীরা, সিস্টেম ফ্লোচার্ট কি?
সিস্টেম ফ্লোচার্টে ডেটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের মধ্যে প্রক্রিয়াকরণের প্রবাহ দেখানো হয়। সিস্টেম ফ্লোচার্টের জন্য ব্যবহৃত কিছু প্রতীক নিম্নরূপ। প্রোগ্রাম ফ্লোচার্ট কি বা কাকে বলে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ দেয়া হয়। এই ফ্লোচার্টের অনুসারে কম্পিউটারে প্রোগ্রাম রচনা করা হয়। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকসমূহ। প্রোগ্রাম শুরু বা শেষ বোঝাতে প্রতীকটি ব্যবহৃত হয়। উপবৃত্ত, আমরা শুরু বা শেষের চিত্র মনে রাখার জন্য ডান পাশে ডিমের মতো একটি চিত্র উপস্থাপন করা হলো। এবং প্রোগ্রাম প্রক্রিয়াকরণ বা প্রসেসিং বোঝাতে চিহ্নটি ব্যবহৃত হয়। প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর চিত্র হচ্ছে আয়তক্ষেত্র। শিক্ষার্থীরা তোমরা মনে রাখার জন্য ডান পাশে আমরা সুবাজতার কার্টুন উদাহরণ হিসেবে উপস্থাপন করলাম, অথবা ইটের মতো মনে রাখতে পারি। শিক্ষার্থীরা প্রোগ্রামের সিদ্ধান্ত বা শর্ত বা ডিসিশন বোঝাতে চিহ্নটি ব্যবহৃত হয়। সিদ্ধান্ত বা শর্তের চিত্র হচ্ছে রম্বস। শিক্ষার্থীরা মনে রাখার জন্য ডায়মন্ড বা গুড়ির মতো মনে রাখতে পারি। শিক্ষার্থীরা প্রোগ্রামের ইনপুট বা আউটপুট দিতে এই চিহ্নটি ব্যবহৃত হয়। ইনপুট বা আউটপুটের রেখা বা চিত্র হচ্ছে সামুদ্রিক। শিক্ষার্থীরা মনে রাখার জন্য আমরা এটাকে রেল লাইনের বিট হিসাবে মনে রাখতে পারি। শিক্ষার্থীরা সংযোগ দেওয়ার জন্য প্রোগ্রামের এই চিহ্নটি ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা সংযোগ বা লিঙ্কের চিত্র হচ্ছে বৃত্ত। শিক্ষার্থীরা তোমরা মনে রাখার জন্য ফুটবল মনে রাখতে পারো। শিক্ষার্থীরা প্রোগ্রামের প্রবাহ দিক বোঝাতে চিহ্নটি ব্যবহৃত হয়। প্রবাহের দিকের জন্য এরো চিহ্ন ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা ফ্লোচার্ট তৈরির নিয়মাবলী। ফ্লোচার্ট অঙ্কনের জন্য নির্দিষ্ট কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। যেমন নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হয়। ফ্লোচার্টের প্রবাহ নির্দেশ করার জন্য তীর চিহ্ন দিতে হয়। অতিরিক্ত সংযোগ রেখা বা প্রতীকের ব্যবহার পরিহার করতে হয়। প্রতীকের ভেতরের লেখা সংক্ষিপ্ত ও সহজ হতে হয়। শিক্ষার্থীরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করো। ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান a সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। নিম্নে ফ্লোচার্টটি অঙ্কন করি। শিক্ষার্থীরা প্রোগ্রাম শুরুর জন্য আমাদের ডিম্বকার রেখা বা ডিমের মতো রেখা অঙ্কন করি। শুরুর পরবর্তী রেখা হচ্ছে আমাদের ইনপুটের মান গ্রহণ। ইনপুট এর চিত্র হচ্ছে সামুদ্রিক রেখা। আমাদের ইনপুট রেখার মধ্যে সামুদ্রিক রেখার মধ্যে ইনপুটের মান হিসাবে ভূমি ও উচ্চতা গ্রহণ করা হলো। শিক্ষার্থীরা পরবর্তী রেখা হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ রেখা হচ্ছে আয়তক্ষেত্র অথবা ইটের মতো রেখা। শিক্ষার্থীরা প্রক্রিয়াকরণের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ হিসাব করি। শিক্ষার্থীরা প্রক্রিয়াকরণের চিত্রের পরবর্তী রেখা হচ্ছে ফলাফল প্রদর্শন। ফলাফল প্রদর্শনের জন্য সামুদ্রিক রেখা অঙ্কন করা হলো। শিক্ষার্থীরা ফলাফল প্রদর্শন বা ফলাফল প্রিন্টের পরবর্তী রেখা হলো ফলাফল শেষ করি। প্রোগ্রামের শেষের চিত্র হচ্ছে
উপবৃত্ত রেখা বা ডিমের মতো রেখা বা ক্যাপসুল বক্সের মতো রেখা উপস্থাপন করা হলো। শিক্ষার্থীরা তোমরা 5 মিনিটের মধ্যে অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লেখো। সারসংক্ষেপে অ্যালগরিদম কি? কোনো সমস্যা সমাধানের জন্য সুস্পষ্ট ধাপসমূহের ক্রমানুসারে নির্দেশকে অ্যালগরিদম বলে। ফ্লোচার্ট বলতে অ্যালগরিদমের ধাপ বা বর্ণনাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। শিক্ষার্থীরা অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। অ্যালগরিদম কম্পিউটার ভিত্তিক কোনো সমস্যার ছোট ছোট অংশের পর্যায়ক্রমিক সম্পাদন করার পদ্ধতি হলো অ্যালগরিদম। ফ্লোচার্ট অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে অ্যালগরিদম হলো প্রথম ধাপ, প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ফ্লোচার্ট হচ্ছে দ্বিতীয় ধাপ। অ্যালগরিদমকে প্রোগ্রামের পরিকল্পনা ও সিদ্ধান্তক্রম বলা হয়। প্রবাহ চিত্রকে বা ফ্লোচার্টকে প্রোগ্রামিংয়ের ভিত্তি বলা যেতে পারে। অ্যালগরিদম বর্ণনামূলক, ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র চিত্রমূলক। অ্যালগরিদমের ভিত্তিতে প্রবাহ চিত্র তৈরি করা হয়। ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রের ভিত্তিতে প্রোগ্রাম রচনা করা হয়। শিক্ষার্থীরা পাঠ মূল্যায়ন। অ্যালগরিদমের জন্য হচ্ছে গ নাম্বার অ্যালগরিদম। ফ্লোচার্ট কত প্রকার? উত্তর হলো ঘ নাম্বার 2 প্রকার। 1 নাম্বার সিস্টেম ফ্লোচার্ট, 2 নাম্বার প্রোগ্রাম ফ্লোচার্ট। শিক্ষার্থীরা আজকের আলোচনার ভিত্তিতে তোমাদের পরবর্তী ক্লাসের অ্যাসাইনমেন্ট 3টি বাহুর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে নিম্নোক্ত ফ্লোচার্টে কি কি পরিবর্তন আসবে দেখাও। করোনা সচেতনতা, স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুশীলন করুন, মাস্ক পরুন, সেবা নিন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিয়মিত হাত হ্যান্ড স্যানিটাইজার দ্বারা পরিষ্কার করুন। সবাইকে ধন্যবাদ।